এবার এতে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখবেন বিনস আর যখন কালো জিরের সাথে ভাজবেন দুর্ধর্ষ একটা গন্ধ বেরোয়, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে দেখাচ্ছি। এখন আমি বিনসের একটা তরকারি করব, তার জন্য বিনসগুলো আগে জলে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে কিভাবে কি করছি দেখাচ্ছি। এখানে আমি পুরো বিনসটা এইভাবে কেটে নিয়েছি। এখানে 150 গ্রাম বিনস আছে। আচ্ছা, দুটো বড় বড় আলু একটু ভাপানো আছে, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখাচ্ছি কিভাবে কি রান্না করছি। একেবারে ডাইরেক্ট কুকারে করছি রান্নাটা। এখানে আমি 2 পলা মতো বা 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি একটু হাফ টিস্পুন মতো কালো জিরে, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি একটা, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, বিনস দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। কেউ ইচ্ছে হলে হলুদটা স্কিপ করতে পারেন। এবার এতে আলু দিয়ে দেওয়া হয়েছে, দুটোকে একসাথে ভেজে নেওয়া হচ্ছে। একটু লালচে করে ভাজবো, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে দেখাচ্ছি। একটু লালচে করে ভাজতে হবে। এবার এতে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখবেন বিনস আর যখন কালো জিরের সাথে ভাজবেন দুর্ধর্ষ একটা গন্ধ বেরোয়, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে দেখাচ্ছি। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 টিস্পুন মতো আমি নুন দিয়ে দিচ্ছি। জল ঢেলে দিচ্ছি। এবার একটু ঘেটে নিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে ফিরে আসছি। আমার বিনসের তরকারি, আলু বিনসের তরকারি রেডি টু সার্ভ। এটা রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে ভালো যায় আর কি। ইচ্ছা হলে কেউ ভাতে খেতে পারেন, কিন্তু আমরা এটা ভাতের সাথে খাই না, এটা এর সাথেই খাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখছি। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।